আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমি একটা অন্যরকম নতুন মজাদার খাবার রান্না করব। আমার এই খাবারের নাম হচ্ছে পেঁয়াজের পায়েস। পেঁয়াজের পায়েস রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, হাফ লিটার দুধ জ্বালিয়ে নিয়েছি, তারপরে আছে কনডেন্স মিল্ক, বাদাম, খেজুর, চিনি, কেওড়া জল এবং গোলাপ জল। তো চলুন প্রথমে রান্নাটা শুরু। আমার দুই চুলাই পানি ফুটতেছে টকবক করে। এটাতে কি করতে হবে, এই যে পেঁয়াজগুলো এই ফুটন্ত পানিতে 7 থেকে 8 বার ভালো করে ফুটিয়ে ধুয়ে নিতে হবে, যেন পেঁয়াজের যে ঝাঁস, একটা ঝাঁঝালো গন্ধ ওইটা না থাকে। ওইটা যদি থাকে তাহলে এই পায়েসটা খেতে একদমই মজা লাগবে না, বড় একটা বিদঘুটে স্বাদ হয়ে যাবে। এই যে পেঁয়াজটা ফুটে গেছে, এখন আমি নামিয়ে ধুয়ে নিব। কড়াই বসিয়ে দিয়েছি, গরম জল কড়াইয়ে ঢেলে দিয়েছি এবং পেঁয়াজটা আবার দিয়ে দিচ্ছি। এরকম করে 6 থেকে 7 বার পেঁয়াজটা ভালো করে ফুটিয়ে নিব। আমি মোট 8 বার গরম পানিতে পেঁয়াজগুলোকে ভালোভাবে ফুটিয়ে ধুয়ে নিয়েছি। এই যে এখন পেঁয়াজগুলো দেখেন পুরো সাদা হয়ে গেছে। কি করব, এরপরে আমি কড়াইয়ে দিতেছি। বলিনি, দিয়ে দিব হচ্ছে 2-3টা এলাচ, সামান্য একটু লবণ দিয়ে এখন আবার দুধটাকে ভালো করে জ্বালিয়ে নিব। দুধের মধ্যে বাদাম এবং কিশমিশ দিয়ে দিতেছি। দুধ জাল হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজগুলো। পেঁয়াজ দিব, সাথে দিব কনডেন্স মিল্ক। ভালো করে নেড়ে চেড়ে দিব। পেঁয়াজ এবং কনডেন্স মিল্ক দেওয়ার পরে দুধটাকে কিছুক্ষণ জাল দিয়ে নিলাম। এই যে জাল দিয়ে এখন এই পর্যায়ে আসছে, এখন আমি দিয়ে দিব তাতে চিনি। যেহেতু কনডেন্স মিল্ক মিষ্টি, তাই হচ্ছে এখানে অল্প পরিমাণ চিনি দিব। চিনি দিয়ে দিলাম হচ্ছে গোলাপ জল, আর হয়েছে কেওড়া জল। দিয়ে এখন আমি এই দুধটাকে আর একটু জাল দিব। এ পর্যায়ে তৈরি হয়ে গেছে মজাদার পেঁয়াজের পায়েস। এখন আমি নামিয়ে নিব। দর্শক, পায়েসটা কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন বাসায়। পায়েসটা কিন্তু খুবই ইয়াম্মি ছিল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।